আজকে আমি চলে এসেছি তানভীর ভাইয়ের বাড়িতে। এখানে একটি গোসলখানার দেয়াল ভাঙার কাজ করব। গোসলখানাটি অনেক ছোট হয়, সেটিকে একটু সামনে বাড়িয়ে নতুন করে বড় করা হবে। আর সেই কাজের প্রথম ধাপ হলো পুরোনো দেয়ালটি ভেঙে ফেলা। তবে প্রথম দিন এসে কাজ শুরু করতে পারিনি, কারণ দেয়াল ভাঙার সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র অর্থাৎ শ্রেণী আমার সঙ্গে ছিল না। শ্রেণী ছাড়া এই ধরনের কাজ ঠিকভাবে করা যায় না। তাই সেই দিন আর কোনো উপায় ছিল না, কাজ বন্ধ রেখে ফিরে যেতে হয়েছিল বাড়িতে। মাঝে মাঝে কাজের ক্ষেত্রে এমন ছোট ছোট সমস্যার কারণে পুরো দিনের পরিকল্পনা বদলে যায়। পরের দিন আবার সব প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে সকালে তানভীর ভাইয়ের বাড়িতে চলে আসি। মনে হচ্ছিল আজকে আর কোনো বাধা আসবে না, কিন্তু কাজ শুরু করার আগে আরেকটা ছোট সমস্যা চোখে পড়লো। দেয়ালের একপাশে একটি বলার বাসা ছিল, ওটা দেখে কাজ করা নিরাপদ ছিল না। তাই আমি আর তানভীর ভাই আগে সাবধানে বলার বাসাটা পুড়িয়ে সরিয়ে ফেললাম। সবকিছু নিরাপদ হওয়ার পরই আমরা মূল কাজ শুরু করলাম। এরপর হাতে নিলাম সেনি আর হাতুড়ি। ধীরে ধীরে দেয়ালের জোড়ায় সেনি বসিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করলাম। এরপর একটা একটা ইট খুলতে লাগলাম। এই কাজটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। প্রতিটি ইট আলাদা করে ঢিলা করতে হয়, তা না হলে আশেপাশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে দেয়ালের উপরের অংশে, কারণ সেখানে খুব শক্ত করে আস্ত করা ছিল। আস্তরের জন্য ঠিকঠাক মতো কাজ করতে পারতেছিলাম না। অনেক সময় আর ধৈর্য লাগার পর অবশেষে উপরের অংশটি ভেঙে ফেলতে সক্ষম হই। উপরের অংশ ভাঙা শেষ, এখন হচ্ছে নিচের অংশ ভাঙা শুরু। আপনারা নিচের অংশ ভাঙার একটি টাইম ল্যাপস ভিডিও এনজয় করুন। আজকের কাজ এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। কাজের প্রথম ধাপ সফলভাবে শেষ করতে পেরেছি। এখন সামনে গোসলখানাকে নতুন করে বড় করে তোলা হবে। সেই পুরো নির্মাণ কাজও ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন।